আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকেই খুব ভালো আছেন। চলে এলাম আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি শেয়ার করার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেলাপিয়া মাছের ভাজি। আমি এখানে দুইটা মাঝারো সাইজের তেলাপিয়া নিয়ে নিয়েছি। এগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। মাছগুলো ভাজি করার জন্য আমি এইভাবে বটির সাহায্যে ফালি ফালি করে নিয়েছি। এইভাবে মাছটা ফালি ফালি করে ভাজি করলে মাছ ভাজির টেস্টটা অনেক ভালোবাসে। পেটের অংশ দিয়েও একদম ছিঁড়ে দিয়েছি যাতে মশলাটা ভিতরে ঢুকিয়ে দেওয়া যায় আর পেটের ভিতরের ময়লাটাও খুব সুন্দরভাবে বেরিয়ে আসে। একদম লেজ সহ খুব মুচমুচু করে ভেজে নেব। এগুলো ভাজি করার জন্য প্রথমে মশলাটাকে রেডি করে নিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ করে মরিচ, হলুদ আর ধনিয়া। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রসুনের পেস্ট আর 2 চামচ পরিমাণে আদা, জিরে আর পেঁয়াজের পেস্ট। আমি এখানে আদা, জিরে, পেঁয়াজ সব একসঙ্গে বেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণ। আর এখানে আমি একটা পাতি লেবুর রস ব্যবহার করব। মাছভাজিতে লেবুর রসটা দিলে মাছভাজির টেস্টটা অনেক ভালো আসে। এবার এখানে কোনো পানি না দিয়ে এই লেবুর রস দিয়েই মশলাটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। মশলাটা কিন্তু একদমই সফট হয়ে গিয়েছে। এটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে সকল মশলাই ভালোভাবে মিশে যায়। মশলাটাকে মিশিয়ে নিয়ে এবার হাত দিয়ে মাছের গায়ে মশলাটাকে খুব সুন্দর করে লাগিয়ে নেব। আমি যেভাবে মাছটা কেটে নিয়েছি ওই কাটা অংশের ভিতরে মশলাটাকে একদম ঢুকিয়ে দিতে হবে। এই কাজটা খুব সুন্দরভাবে করে নিতে হবে। এই কাজটা আপনি যত সুন্দর করে নেবেন আপনার মাছ ভাজির টেস্টটা ততটাই ভালো আসবে। একদম ভিতরে মশলাটা ঢুকিয়ে দিলে ভিতরের মাছগুলো খেতে অনেক ভালো লাগে। আমি দুনোটা সাইড এইভাবে মশলাটাকে ঢুকিয়ে নেব। দুনোটা সাইড ঢুকিয়ে নিয়ে মুখের অংশ, পেটের অংশ পুরো মাছটাতেই খুব সুন্দরভাবে মশলাটাকে লাগিয়ে নিতে হবে। মাছ ভাজি তো আমরা সবাই করি, কিন্তু এক একজনের মাছ ভাজির টেস্টও হয় এক এক রকম টেকনিকের জন্য। এই টেকনিকে যদি আপনি মাছটা ভাজি করেন খেতে সত্যিই হয় অসাধারণ। একদম হোটেলের তেলাপিয়া মাছের বারবিকিউর মতো টেস্ট পাবেন এই তেলাপিয়া মাছ ভাজি থেকে। আমি পেটের ভিতরে অনেকটা মশলা ঢুকিয়ে দিয়েছি, মুখের দিক থেকেও সুন্দর করে লাগিয়ে নিয়েছি। মাছের গায়ে যে মশলাটা উঠে আছে অর্থাৎ আগলা হয়ে আছে সেই মশলাটাকে হাত দিয়ে খুব সুন্দরভাবে আমি প্লেন করে দেবো। একদম হাত দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে দেবো, এতে মশলাটা একদমই পুড়ে যাবে না। আশা করি দেখে বুঝতেই পারছেন আমি কাজটা কীভাবে করে নিলাম। একইভাবে আমি দ্বিতীয় মাছটাকেও মশলাটা লাগিয়ে নেব। আর হাতে সময় থাকলে এইভাবে 20 মিনিট রেখে দিতে হবে, তাহলে মাছ ভাজির টেস্টটা অনেক ভালো আসবে। আমি এইভাবেই এগুলোকে 15 থেকে 20 মিনিট এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মাছগুলোকে রেডি করে রেখে চলে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। প্যানটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা একটু বাড়িয়ে নিতে হবে। এবার তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়ে এক এক করে মাছটাকে এই তেলে দিয়ে দিচ্ছি। দুনোটা মাছ খুব সুন্দর করে এই তেলে দিয়ে দিচ্ছি। দুনোটা মাছ তেলে দিয়ে দেওয়ার 5 মিনিট পর যখন দেখা যাবে যে তেলটা আবারও সুন্দরভাবে গরম হয়ে গেছে তখন একটি চামচ দিয়ে আমি কড়াই থেকে কিছুটা গরম তেল মাছের গায়ে দিয়ে দিচ্ছি। মাছের উপরের অংশটা তেল দিয়ে এরকমভাবে সুন্দর করে ভিজিয়ে দিতে হবে। দুনোটা মাছ আমি এরকমভাবে তেল দিয়ে সুন্দর করে ভিজিয়ে দেব, এতে মাছ ভাজির টেস্টটা অনেক ভালো আসবে। দুনোটা মাছের গায়ে আমি এরকমভাবে তেল দিয়ে ভিজিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 5 মিনিটের জন্য। আর অবশ্যই এ সময় কিন্তু চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। আপনি হাই হিটে ভাজতে গেলে কালারটা তাড়াতাড়ি চলে আসবে কিন্তু মাছটা পারফেক্টলি ভাজা হবে না। আমার আজকের এই তেলাপিয়া মাছ ভাজি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। 5 মিনিট পর এবার মাছগুলোকে আমি উল্টিয়ে নেব। এই কাজটা অবশ্যই সাবধানে করতে হবে যাতে মাছগুলি ভেঙে না যায়। আমি একটি উল্টিতে গিয়ে আরেকটা কিছুটা ভেঙে গিয়েছে। আপনারা কাজটা আরও সাবধানে করবেন যাতে মাছটা ভেঙে না যায়। আমি সব সময় আপনাদের মাঝে এরকম প্রতিদিনের প্রয়োজনীয় রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি। এরকম সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। দুটোটা মাছ আমি উল্টিয়ে নিয়েছি। এই 10 মিনিটেই কিন্তু মাছের কালারটা খুব সুন্দর চলে এসেছে। এবার অপর সাইডটা খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিলে মাছটা খেতে অনেক ভালো লাগবে। আমি এপিট ওপিট করে দুটোটা সাইড খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পারছেন মাছ ভাজিটা